আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একাদশ ভর্তি 2025। তো কিভাবে আপনারা অনলাইনে আপনাদের ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে টাকা জমা দেবেন, কিভাবে আপনারা কলেজগুলো সিলেক্ট করবেন, সে বিষয়ে কিন্তু কমপ্লিট একটি টিউটোরিয়াল নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো নিঃসন্দেহে বলা যেতে পারে আজকের ভিডিও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি দেখে আপনি নিজেই আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনার নিজের অ্যাপ্লিকেশন বা অন্য কারো অ্যাপ্লিকেশন খুবই সহজে করে ফেলতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। ওয়েবসাইট আসার পর কিছুটা আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্রথমত আপনাকে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনাকে একটি পিন নাম্বার দেবে এবং একটি ইউজার আইডি দেবে। তো এইটা দুইটা দিয়ে কিন্তু আপনাকে পরবর্তীতে লগ ইন করে আপনার পেমেন্ট করতে হবে এবং কলেজগুলো আপনাকে সিলেকশন দিতে হবে। তো কীভাবে সাইন আপ করবেন চলুন দেখে নিই। তো সাইন আপ করার জন্য আমরা এখান থেকে সিম্পলিতে যদি আমরা এখান থেকে লগইন অপশনে ক্লিক করি, লগইন অপশনে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা কি করব, সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমাকে একটি কিছু তথ্য দিতে হবে, যেমন আমার রোল বোর্ড, তারপর হচ্ছে আমার পাশের সাল, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার। ওকে, এখানে আপনারা যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনার পিন নাম্বারটি তারা পাঠাবে। তো এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে এখান থেকে আপনারা একদম নিচে দেখুন আমি পড়েছি এবং বুঝতে পেরেছি একটা ডিক্লারেশন রয়েছে। এখানে আপনারা এটাকে ক্লিক করে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন কিছুটা আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনার ইউআইডি আইডি দেবে একটা, এবং আপনার যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা আপনি কিছুক্ষণ আগে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারের মধ্যে তারা পাঠিয়ে দিবে। তো সেই পিন নাম্বার এবং এই যে ইউআইডি আইডি এবং পিন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, দেখুন এখান থেকে আমরা আমাদের ইউআইডি আইডিটা এবং যে পাসওয়ার্ডটা রয়েছে পিন নাম্বারটি দিয়েছে সেই পিন নাম্বারটা আমরা এখানে ইনপুট করে এখান থেকে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করব। ক্লিক করার পরে কিছুটা আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো, যেখানে হচ্ছে আপনার নাম থাকবে, তারপর ইউর স্ট্যাটাস আসবে নট অ্যাপ্লাইড। ওকে, তো এখানে হচ্ছে আপনাকে সর্বফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে আগে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে আবেদন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আবেদন করুন যখন অপশনে আপনারা ক্লিক করবেন, দেখুন একদম ফার্স্টে পপ আপ চলে আসছে যে আপনার আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। ওকে, তো মানে পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন চলুন দেখে ফেলি। ওকে, পেমেন্ট করার জন্য এখানে আবেদন অপশনে ক্লিক করবেন। আবেদন ফি জমা দিন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সে আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে কী করবেন, যে SSL কমার্স যে অপশনে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অগ্রসর অপশনে ক্লিক করবেন। আপনাকে এখানে আপনার যে মোবাইল পেমেন্ট গেটওয়ে আছে এখানে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করবেন। তারপর বিকাশ, নগদ, রকেট যেভাবে আপনারা পেমেন্ট করতে চান সেই মাধ্যমটাকে এখানে সিলেকশন করে যে পে অপশনে ক্লিক করবেন। তারপর সিম্পলি এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনারা টাইপ করে দিবেন। টাইপ করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন। ওকে, কিছুক্ষণের মধ্যেই তারা আপনাকে কনফার্মেশন জানিয়ে দিবে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ওকে, যেমন দেখেন এরকম একটা আপনারা নোটিফাই দেখতে পাবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমাদের সাইন আপ করা হয়ে গেছে, পেমেন্ট কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন করব। তো কীভাবে করবে চলুন দেখে নিই। আমরা এখান থেকে পেমেন্ট হিস্টোরি দেখতে চলে আমরা এখান থেকে যে হিস্টোরি দেখতে পাচ্ছি যে কমপ্লিট। এখন আমরা আবেদনে চলে যাব, আবেদন করুন অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আমাকে কলেজ নির্বাচন করতে হবে। তো একটি কথা বলে নিই, এখানে আপনি সর্বোচ্চ 10টি কলেজ দিতে পারবেন এবং সর্বনিম্ন আপনাকে 5টি কলেজ দিতে পারবেন। তো 5 থেকে 10টা, আপনি চাইলে 6টা, 7টা, 8টাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো একটি কথা মনে রাখবেন, সবার ফার্স্টে আপনারা যে কলেজটি দিবেন সেটা হচ্ছে তারা ফার্স্ট প্রায়োরিটিতে দিবে। যদি আপনি যে কলেজে ভর্তি হতে চান সেটাই কিন্তু সর্বপ্রথম রাখার চেষ্টা করবেন, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে সাজাবেন। কেননা আপনি যে কলেজে ভর্তি হতে চান না, যদি আপনি এই কলেজ প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু সেই কলেজে আপনার চান্স চলে আসতে পারে। তাই যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজগুলোকে আগে রাখবেন, যেগুলোতে ভর্তি হতে চান না বাট দেওয়া লাগবে, যেহেতু অনেক সময় দেখে থাকলে 5টা চয়েস আমাদের থাকে না, 2টা 3টা থাকে, বাট আমাকে তো 5টা মিনিমাম দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেগুলোতে হতে চান সেগুলো ফার্স্টে রেখে যেগুলোতে একটু কম হতে চান বা না হলেও ভালো হয় সেগুলো নিচের দিকে রাখবেন। আর যে চেষ্টা করবেন যেটাতে একেবারে হতে চান না সেটা আপনার লিস্টের মধ্যে রাখবেনই না। তো কলেজ চয়েস দেওয়ার জন্য এখান থেকে ফার্স্টে আপনাকে বোর্ডটাকে নির্বাচন করতে হবে, আপনি কোন বোর্ডের কলেজ চয়েস দেবেন। তো এখান থেকে ফার্স্টে বোর্ডটাকে আপনারা নির্বাচন করবেন। ভোট দেওয়ার পর এখান থেকে জেলা। তো একটি কথা মনে রাখি, এখান থেকে আপনারা যেমন ঢাকা 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে শুধু ঢাকা আর একটা হচ্ছে ঢাকা মহানগরী।
তো ঢাকা মহানগরী হচ্ছে আমাদের যে ঢাকা উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন রয়েছে, সেই আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে ঢাকা মহানগরী অপশন নির্বাচন করতে হবে। আর যদি আপনার সাভার, দোহার ওই সমস্ত এলাকা ঢাকার মধ্যে মানে ঢাকা ডিভিশনের মধ্যেই পড়ছে, তো যদি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে ঢাকা রাখবেন। আর যে উত্তর দক্ষিণের যে কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ঢাকা মহানগরীর মধ্যে পাবেন। ওকে, তো আমরা এখান থেকে ঢাকা মহানগরীকে দিলাম। তারপর হচ্ছে থানা, যে কলেজ অ্যাপ্লিকেশন করবো সেটা কোন থানার আওতাধীন পড়েছে সেই থানাটা এখানে নির্বাচন করবেন। দেন এই থানার যতগুলো কলেজ রয়েছে আপনি এখান থেকে সবগুলো লিস্ট এখানে দেখতে পাবেন। ধরুন আমি এই কলেজে চয়েস দিব, বাট আমি এই কলেজটা যখন দিলাম তখন নিচে নেই আমার কোনো কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এখান থেকে তার যে সাবজেক্টটা, যে অ্যাপ্লিকেন্ট তার যে সাবজেক্টটা এবং যে যার যে মানে ব্যাকগ্রাউন্ড সাবজেক্টটা, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কলেজের সাবজেক্ট মিল হচ্ছে না, যে কারণে এখান থেকে কোনো কলেজ তারা দিচ্ছে না তাকে। তো আমরা এখন কি করব, এই কলেজটা যেহেতু অ্যাপ্লিকেশন করতে পারতেছি না, আমরা এখন অন্য একটা কলেজে চলে যাব। ওকে, তো আমরা এখান থেকে অন্য একটা কলেজে যাবেন, অন্য থানা চলে যাই। দেন আমরা এখান থেকে যে আরেকটি কলেজে চলে যাব, এখান থেকে আমরা আরেকটা কলেজ সিলেকশন করে নিই। এখন দেখুন এই কলেজগুলোতে আমরা এখান থেকে আমরা নিচেরা প্লাস আইকন দেখতে পারতেছেন, দেখছেন দুইটা প্লাস আইকন আছে, অর্থাৎ আপনি চাইলে এই দুইটা চয়েস দিতে পারবেন। আর যদি দেখেন যে এখানে প্লাসের জায়গা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, যেরকম আপনি কাজ করতে পারতেছেন না, তাহলে বুঝে নেবেন যে এই সাবজেক্টটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কেননা প্রত্যেকটা কলেজেরই কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে। যেমন ধরুন আমার কলেজে মিনিমাম হচ্ছে আপনার 4-এর নিচে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বাট আপনার রয়েছে আপনার 3.88, তাহলে কিন্তু আপনি সেই সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যে সমস্ত সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এভাবে ব্লু টিক থাকবে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আপনার সাবজেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা যেমন আমার একটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে ঠিক আপনি যতগুলো কলেজ দিতে চান আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি আরেকটি কলেজ চয়েস দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি দুইটা চয়েস দিয়ে দিলাম। ওকে, দুইটা চয়েস হয়ে গেছে। ঠিক এভাবে যতগুলো খুশি আপনি দিতে পারবেন, মানে যতগুলো বলতে কি সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 5টা। ওকে, তো 5টা হয়ে গেলে এখান থেকে আপনারা আবেদন সাবমিট করুন একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। আরও যদি অ্যাড করতে চান, যেভাবে আমি অ্যাড করেছি সেম টু সেমভাবে আপনারা অ্যাড করতে পারবেন। আর যদি চান যেখান থেকে কোনো কিছু আপ ডাউন করবেন, দেখুন এখান থেকে আপনারা অ্যারো বাটন আছে, যেমন যে নিচেরটা আমি মানে 5-এরটা 3-এ নিতে চাই, এখানে আমি এখানে অ্যারো চাপে চাপে কিন্তু উপরে উঠাইতে পারবো। আর যদি আমার এই পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, সেক্ষেত্রে যে আবেদন সাবমিট করুন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে যে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে সেটা এখান থেকে দেখাবে। তারপর এখান থেকে যে পিডিএফ ডাউনলোড করুন অপশন থেকে আপনারা আপনাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, দেখুন আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, প্লাস অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি যেমন এখন স্ট্যাটাস চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো ঠিক এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন খুবই সহজে নিজেই করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।